দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, যেটির ঠিকানা হচ্ছে www.acc.org.bd। তো দুর্নীতি দমন কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ 22 শ্রাবণ 1432 বঙ্গাব্দে স্মারক নম্বর এতে এখানে বলছে যে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতনের স্কেল 2015 এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে সর্বমোট 2টি পদে নেওয়া হবে। একটি হচ্ছে কনস্টেবল, যার গ্রেড হবে 17। এই 17 গ্রেডের যে বেসিক স্যালারি সেটি হচ্ছে 9,000 থেকে 21,800 এবং এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 91। আর এটা যে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে। এরপরে 2 নম্বর যেটি হচ্ছে অফিস সহায়ক। এই অফিস সহায়কে আপনার যেটি হচ্ছে বেতন গ্রেড 20, অর্থাৎ এটি 20 গ্রেডের একটি চাকরি, যেখানে নেওয়া হবে মোট 10 জন অফিস সহায়কে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস। তো এই 8ম শ্রেণী পাস, টোটাল এখানে 91 এবং 10, টোটাল 101টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ এখানে কিছু শর্ত রয়েছে, এগুলো আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। তো এগুলো আমরা দেখে নেই। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশন www.acc.org.bd এই ওয়েবসাইটে পাবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনারা একাধিক শুধুমাত্র আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স 1 আগস্ট 2025 থেকে সর্বনিম্ন 18 থেকে 32 হতে হবে, অর্থাৎ আপনাদের বয়স হিসাব করতে হবে 1 আগস্ট 2025 থেকে। এরপর অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। দ্বিতীয়, তবে বিভাগীয় প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে। অনাপত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 6 নম্বর বলছে যে ক্রমিক নং 1 ও 2 এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, অর্থাৎ টোটাল 56 টাকা আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে পারবেন। 7 নম্বর বলা হচ্ছে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। 8 নম্বর প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 9 নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমে গ্রহণ করা হবে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যদি এখানে যে রিকোয়ারমেন্ট রয়েছে তার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই তাহলে আবেদনে উল্লেখ করবেন, নয়তো পরবর্তীতে সেটা কোনো কাজে আসবে না। 10 এসএসসি বা সমমান এইচএসসি বা সমমান অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির ভঙ্গে পূর্বে বিভাগের শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। 11 মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে। এরপরে 12 নম্বর বলছে আবেদনপত্র সংক্রান্ত যে তথ্যাবলী রয়েছে সেটা একটু দেখে নেই। আপনারা এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন http এখানে বলছে acc.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের যে সময়সীমা সেটা যদি আমরা একটু দেখি, এখানে আবেদন শুরু হচ্ছে 13 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 11 সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকা, অর্থাৎ আপনাদের মোটামুটি 1 মাসের মতো সময় দেওয়া হবে 13 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত। তো
মাঝে যে আবেদন করার জন্য আপনাদের যে বিষয়গুলো লাগবে, আপনাদের রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেলের, স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের, যেটা স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলোর সাইজ উল্লেখ করা রয়েছে 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির বেশি হতে হবে, হলে সমস্যা হবে, এর কম হতে হবে। এরপরে আপনারা এসএমএস ও পরীক্ষার ফি প্রদান বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এবং কিভাবে এই ফিটা দিবেন সেটা হচ্ছে অবশ্যই একটা টেলিটক সিম লাগবে এবং আপনারা এসিসি ক্যাপিটাল লেটার দিবেন। দেন হচ্ছে আপনাদের যে ইউজার আইডি সেটা লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। তারপর তারা একটা পিন নাম্বার দিবে এসএমএস এর মাধ্যমে। এই পিনটি দ্বিতীয় এসএমএস এ আপনারা লিখবেন এসিসি ইএস, এভাবে আপনারা পিনটি দিয়ে সাবমিট করে দিবেন। তাহলে এভাবেই আপনাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়া এখানে নির্বাচন পদ্ধতি সম্পর্কে কিছু বলছে, প্রার্থীর যোগ্যতা এবং নির্বাচন পদ্ধতি। এখানে যে লিখিত পরীক্ষা এমসিকিউ 70 মার্কের আর মৌখিক পরীক্ষা হচ্ছে আপনাদের 30 মার্কের। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে 30 মিনিট একটা পরীক্ষা হবে। তো এখানে যে শারীরিক যোগ্যতাটা লাগবে, পুরুষ হচ্ছে 168 সেন্টিমিটার, নারী 161, আর দৃষ্টিসঙ্গী শক্তি হচ্ছে 6/6, চশমা গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে 2 নং পদের জন্য যেটি, এটা হচ্ছে একই লিখিত পরীক্ষা এমসিকিউ হবে 70 মার্কের 30 মিনিটের, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। মৌখিক পরীক্ষা হবে 30 মার্কের। তো এছাড়া বিবিধ কিছু বিষয় রয়েছে। তো এই ছিল আমাদের যে দুর্নীতি দমন কমিশনের যে একটি চাকরির প্রধান কার্যালয়ের যে চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি এখানে দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি সবার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা জাগাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও যাতে আপনারা আপডেট পেয়ে যান সেজন্য আপনারা নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।